বিয়ে সেটা আবার কি? আবার আলোচনা ফিরলে একটা ছোট্ট বিরতির পর আপনার রায় তো আমরা নিচ্ছি। আমাদের স্টুডিওতে রয়েছেন ম্যারেজ কাউন্সিলর, দীর্ঘদিনের অভিজ্ঞতা ধারা। আসুন তার থেকে একটু শুনে নেওয়া যাক। আমরা প্রথমে একটা সমীক্ষাতেও দেখালাম বিয়ে ভাঙার প্রবণতা এখন অনেকটা বেড়ে গিয়েছে, স্ট্যাটিস্টিক্স বলছে প্রায় দ্বিগুণ। আপনি কি বলবেন? সেটা কিছুটা তো ডেফিনেটলি বেড়েছে, কারণ তার মধ্যে তাদের দুজনের মধ্যে কম্প্যাটিবিলিটি দেখা যাচ্ছে, এন্ড এক্সপেকটেশন, এই দুটো জিনিস মেনলি প্লে করছে। আমি যখন কাউন্সিলিং সেশনে দেখছি ওদের বিয়ের আগের যে সিচুয়েশন ছিল, মাঝে মাঝে দেখা হওয়া, মাঝে মাঝে গল্প করা, ইভেন স্পেন্ডিং আর ডে আউট, সেটা আপনি কোন বয়সী, মূলত কোন বয়সীদের কথা বলছেন? সে 20s, 30s, early 30s and middle 20s. Normally before that they don't get married. তাতে দেখা যাচ্ছে যে ওদের টলারেন্সটা খুব কমে গেছে নিজেদের প্রতি, আর ওদের পক্ষে ওদের স্ট্রেসটা অনেক বেশি, ওয়ার্ক রিলেটেড স্ট্রেস, তারপর ফ্যামিলি অ্যাডজাস্টমেন্ট। ওরা যে সারাদিন পরে আসছে, ডুজ অ্যান্ড ডোন্ট ডুজ ওদের সামনে রাখা হচ্ছে, স্পেশালি বউয়ের সামনে, তখন সে অতটা মানাতে মানে এখনকার চাকরিরতা সক্ষম আর্থিকভাবে কোনো মহিলা তিনি এই ঝামেলার মধ্যে ঢুকতে চাইছেন না। ঝামেলাটাই কি বলবো না, সে অনেক জায়গায় করতে চাইছে, কোথাও আমি বলবো না 100% মেয়েরা ঝামেলা বলে এটাকে অ্যাকসেপ্ট করছে, ওরা চেষ্টাও করছে, কিন্তু কোথায় ওদের একটা রেকগনিশন পাচ্ছে না, সেরকম আছে কেস। যে তারা যেভাবে তুমি রান্নাঘরে ঢুকো না, তুমি এটা করো না, তারা আমার কাছে এসে যেটা বলে, তাতে দেখা যাচ্ছে যে ওরা বলছে ইটস বেটার আমরা আলাদা থাকি। তাহলে বিয়ে করে কি লাভ হলো যদি রোজ ঝগড়াই হয়? তার চেয়ে আমরা আলাদা হয়ে যাই, যদি তুমি না আমাকে সাপোর্ট করো তাহলে আমি কেন তোমার। মূলত এই অ্যাপ্রোচটা, বিয়ে ভাঙার অ্যাপ্রোচটা কাদের দিক থেকে আসছে? ছেলে মেয়ের দিক থেকে, মেনলি দেখা যাচ্ছে যে মেয়েদের দিক থেকে। ওরা বলছে আমরা অনেক বেশি সাপ্রেসড হয়ে যাচ্ছি বিয়ের পরে, কারণ ওরা গ্রুপটাই বড়। আমি যে ওয়াই ডু আর সিং যে তুমি ভার্সেস তোমার শ্বশুর বাড়ি, তুমি জানো আইডেন্টিফাই করছে না তুমি এই বাড়িরই একজন মেম্বার, বলছে না কোথাও একটা নন রেকগনিশন আছে, যেটা একটা আমি ফিল করতে পারি, আমরা মানে বুঝতে পারি যে আমাদের একটা কোথাও নন রেকগনিশন আছে, যে আমি বাড়ির বাইরের মেম্বার, সেটা ওরা ফিল করে। তারপর প্রচুর স্ট্রেস ফিল করে যখন বাইরে। এটা তো ধরুন পরিবারে অনেকের সঙ্গে রয়েছে, শ্বশুর শাশুড়ি রয়েছেন, সব মিলিয়ে। শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে কিভাবে আমরা জানবো? উত্তরা দিয়ে আসছে, আমি একটু পায়েলের মুখ থেকে শুনতে চাইবো। এইটা একটা খুব সমস্যার জায়গা। শ্বশুরবাড়ি পরিবারের অনেককে নিয়ে থাকা, সেখানে একটা সমস্যা, এবং স্বামী স্ত্রীর মধ্যেকার সমস্যা। কোনটা তোমার মনে হয়, তুমি এই ক্যারেক্টারটা করতে গিয়ে নিশ্চয়ই অনেকটা রিসার্চ করেছো, কোনটা তোমার মনে হয় বিয়ে ভেঙে যাওয়ার ক্ষেত্রে বা একটা রিলেশন থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে মূল কারণ হিসেবে কাজ করে? আমার মনে হয় সেটা অবভিয়াসলি নিজেদের মধ্যে প্রবলেমটাই অনেক বেশি সিরিয়াস প্রবলেম। বাইরের প্রবলেমগুলো হয়তো এই যে বিয়ে ভেঙে যাওয়া বা ডিভোর্স বা ব্রেকআপ যাই বলো, সেটাকে কিছুটা অ্যাক্সিলারেট করে, বাট দ্যাট কান্ট বি দ্য মেইন রিজন। বিকজ যতক্ষণ না নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকলে কিন্তু বাইরের অনেক প্রবলেম আমার মনে হয় হ্যান্ডেল করা যায়, ম্যানেজ করা যায়। তো নিজেদের মধ্যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটাই যদি প্রবলেম হয়, সেই জায়গাটাই যদি নষ্ট হতে থাকে, তখন বাইরের লোক সাপোর্ট করলেও কিন্তু আমার আর ইচ্ছে করবে না। দেখো, মহিলাদের একটা সত্তা এই মুহূর্তে যারা রোজগার করেন, নিজেরা নিজেদের মতো ইন্ডিপেন্ডেন্সটা উপভোগ করেন, তারা আমি আমার কথা অ্যাডজাস্ট করতে রাজি না। অ্যাডজাস্ট করাটা সমস্যা নয়। এবার আমার বক্তব্য হচ্ছে, আমি নিজে যদি আজকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হই, অবভিয়াসলি আমি যদি একটা লিভ ইন রিলেশনশিপ বা একটা বিয়েতেও যাই, সেক্ষেত্রে অবভিয়াসলি একটা শেয়ারিং থাকা খুব ইম্পর্টেন্ট, যে দুজনের সঙ্গে সবকিছু শেয়ার করতে পারাটা খুব ইম্পর্টেন্ট, রাদার দ্যান ইম্পোজিং থিংস অন ইচ আদার। তো সেই ক্ষেত্রে সেটা দুজনের ক্ষেত্রেই হতে পারে, সেটা একটা মেয়ের দিক থেকেও হতে পারে, একটা ছেলের দিক থেকেও হতে পারে। মানে এটাই আমরা ধরে নেবো কেন যে মেয়েটি সবসময় সাফার করছে, উল্টোটাও হতে পারে, ছেলেটিও সাফার করতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার মনে হয় যেটা আমি বললাম, ওই বেসিক নিজেদের মধ্যে প্রবলেমটা যদি যতক্ষণ না সর্ট আউট করা যাবে, ততক্ষণ বাইরের লোক সাপোর্ট করুক না করুক কিচ্ছু এসে যাবে না। কোথায় কি এক্সপেকটেশন এই শব্দটা অনেক বড় রোল প্লে করে? আমার উত্তরাধিকার কথা থেকে মনে হচ্ছিল যে এই যে টলারেন্স লেভেল কমে যাচ্ছে বা কম্প্যাটিবিলিটি ইস্যু, বোধহয় আপনি যে ক্লিপিংস গুলো দেখাচ্ছিলেন, একটা সময় ছিল যেখানে বিয়ে একটা সামাজিক কন্ট্রাক্ট বা একটা সামাজিক বন্ধন ছিল এবং এটা অপরিহার্য ছিল। তখন কিন্তু দুটো মানুষের মধ্যে ঠিক বিয়ে নয়, দুটো পরিবারের মধ্যে একটা যোগ তৈরি করা হতো। কিন্তু আজকে দিনে যখন দুটো ব্যক্তি একসাথে আসছে, তখনই কিন্তু কম্প্যাটিবিলিটি এটসেট্রা এই ইস্যুগুলো উঠছে, যে আমার ভালো লাগছে কিনা তোমায়, আমার তোমার সাথে থাকতে ইচ্ছে করছে কিনা, এবং সেখানে যথারীতি এই সমস্যাগুলো আসবেই। কারণ আগে কিন্তু এই প্রশ্নগুলোকে খুব একটা স্থান দেওয়া হতো না, কারণ সেটা একটা পারিবারিক একটা সম্পর্ক হিসেবে দেখা যেত। তবে আমার মনে হচ্ছে আমরা বারবার এড়িয়ে যাচ্ছি একটা মূল প্রশ্ন, আমি কেন বিয়ে করতে চাইছি।
এই উত্তরটাই আমরা খুঁজবো আজকের অনুষ্ঠানে। আমাদের একজন দর্শক রয়েছেন, তিনি কি বলছেন শোনা যাক। সিদ্ধার্থ দাস, বলুন। প্রথমেই আপনাদের একটা ব্যাপার বলতে চাই, আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা যে ব্যাপারটা নিয়ে আজকের এই অনুষ্ঠানটা করছেন সেটার জন্য আপনাদের একটা কংগ্রাচুলেট করছি। ধন্যবাদ। বলুন। দুটো ব্যাপার আমি বলতে চাই। দেখুন, আমি বিদেশে বহু ছিলাম। বিদেশে এই ব্যাপারটা কিন্তু প্রায় আলোচিত হয়, এবং আপনারা যেটা বলছেন যে একটা ইনটলারেন্স কিন্তু আমাদের দেশের চেয়ে বিদেশে অনেক বেশি। আমি রিসেন্টলি আপনাকে বলতে পারি, আমি সিঙ্গাপুরে ছিলাম। সিঙ্গাপুরে এরকম দেখা গেছে যে তারা বলেছে যে তাদের বার্থ রেট এত কমে গেছে, যে তাদের ডিভোর্স রেট এত বেড়ে গেছে, যে দে আর বেসিক্যালি ক্রেজি অ্যাবাউট বেবি বার্থ, লিগাল বেবি বার্থ, যেটা তাদের একটা প্রচন্ড একটা সংকটের জায়গায় এনে দাঁড় করিয়েছে। মানে বিয়ের প্রয়োজনীয়তাটা তারা আবার অনুভব করতে শুরু করেছেন। সময় খুব সংক্ষেপ সিদ্ধার্থ বাবু, অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। বড় পরিসরে নিশ্চয়ই পরে আবার কথা হবে। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতেই হচ্ছে। এই সমস্ত প্রশ্ন এবং সত্যি কি ইনটলারেন্স, এক্সপেকটেশন, এই সমস্ত শব্দগুলো অনেক অনেক বড় ভূমিকা নিচ্ছে। উত্তর খুঁজবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন 24 ঘন্টা। মোমেন্ট অফ দ্য ডে নিবেদন করছেন স্টার সিমেন্ট। এবার হবে সবার সেটিং, স্টার সিমেন্ট সলিড সেটিং। আজই যাত্রা শেষ কাটোয়া বলগোনা শাখার ছোট রেলের। আগামীকাল 100 পা। তার একদিন আগেই বন্ধ কাটোয়া বলগোনা শাখার ন্যারো গেজ লাইন। মোমেন্ট অফ দ্য ডে নিবেদন করলেন স্টার সিমেন্ট। এবার হবে সবার সেটিং, স্টার সিমেন্ট সলিড সেটিং।